আপনি কি একটি কথা জানেন? আমাদের জীবনে সবচেয়ে বড় বিপজ্জনক মানুষটা কে জানেন কি? যে মানুষটা চুপচাপ কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে না। কারণ মানসিকভাবে শক্তিশালী মানুষকে হারানো খুবই কঠিন। তাকে অপমান করুন, সে শিখবে। তাকে একা ফেলে দিন, সে আরও বেশি শক্ত হবে। তাকে ব্যর্থতা দিন, সে নতুনভাবে শুরু করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সত্য বলবো, যেইগুলো জানার পর আপনি আগের মতো দুর্বল থাকবেন না। আর হয়তো আজ থেকেই আপনার চিন্তা করার ধরন বদলে যাবে। আজকের আমাদের গল্পের নাম হলো কিভাবে মানসিকভাবে শক্তিশালী হবেন, চাকর্ণের 6টি নীতি। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 1টা। ঘরের সব আলো নিভে গেছে, শুধু মোবাইলের স্ক্রিনে আলোটা জ্বলছে। অর্ণব বিছানায় বসে একটার পর ভিডিও কল করছে, কারণ তার মাথার ভেতর হাজারটা চিন্তা। আমি কিছুই করতে পারবো না, সবাই এগিয়ে যাচ্ছে, আমার জীবনটা এত কঠিন কেন? তখন তার বয়স মাত্র 22, কিন্তু মনে হচ্ছিল তার জীবন যেন হেরে গেছে। বন্ধুরা চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় সফল, আর সে প্রতিদিন শুধু দিন গুনছে, ভয়, দুশ্চিন্তা, আত্মবিশ্বাস নিয়ে বেঁচে আছে। হঠাৎ তার চোখে পড়ল একটি পুরাতন বই। বইটির নাম ছিল চাণক্যের নীতি। অর্ণব বইটা খুলল, আর প্রথম পাতাতে একটা লাইন তার বুকে কাঁপিয়ে দিল। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। সেদিন রাতে অর্ণব ঠিক করল, সে মানসিকভাবে শক্তিশালী হবে, যাই হোক না কেন। আর সেই যাত্রায় সে লিখেছিল চাকর্ণের 6টি নীতি। 1. নিজের দুর্বলতা কাউকে দেখিও না। চাণক্য বলেছেন, মানুষ তোমার দুর্বলতাকে নিয়ে সাহায্যের জন্য নয়, সুযোগের ব্যবহার করবে। অর্ণব আগে সবাইকে নিজের কষ্টের কথা বলতো, বন্ধু, আত্মীয়, পরিচিত, যাকে পেত নিজের ব্যর্থতার গল্প শোনাতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝল, মানুষ সহানুভূতি কম, বিচার বেশি করে। একদিন তার বন্ধু বলছিল, তুই তো সবসময় দুঃখের কথাই বলিস, তাই তোর জীবনে কিচ্ছু হয় না। কথাটা খুবই কষ্ট দিয়েছিল, কিন্তু সেদিন অর্ণব একটি জিনিস শিখেছিল, সব যুদ্ধ সবাইকে দেখাতে নেই। তারপর থেকে সে চুপচাপ নিজের উপর কাজ শুরু করলো। কারোর সামনে কান্না করে না, কারোর কাছে নিজের ভাঙার মনের প্রদর্শন করে না। কারণ মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে, সবাই তোমার পাশে দাঁড়াবে না। 2. অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে। অর্ণব খুবই ইমোশনাল ছিল। কেউ একটু খারাপ কথা বললেই সারা রাত ভাবতো, কেউ রিপ্লাই না দিলে তার মনে হতো আমি মূল্যহীন। একদিন সে বইয়ে পড়ল, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত রাগ, অতিরিক্ত বিশ্বাস সব মানুষকে করা যায় না। কথাটা তার মনে গেঁথে গেল। সে বুঝল, আবেগ থাকা খারাপ না, কিন্তু আবেগের দাস হয়ে যাওয়াটা বিপজ্জনক। তারপর থেকে সে একটি অভ্যাস শুরু করলো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 মিনিট চুপচাপ ভাবতো। রাগ হলে সঙ্গে সঙ্গে উত্তর দিত না, কষ্ট পেলে হঠাৎ করে সিদ্ধান্ত নিত না। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। 3. একা চলতে শেখো। অর্ণব সবসময় চাইতো কেউ তাকে বুঝুক, কেউ তার পাশে থাকুক, কেউ তাকে মোটিভেট করুক। কিন্তু একদিন সে বুঝল, জীবন সবচেয়ে বড় কঠিন যুদ্ধগুলো একাকেই লড়তে হয়। কারণ চাকর্ণ বলেছেন, হিংসা কখনো দল বেঁধে হাঁটে না। সেদিন থেকে অর্ণব একা সময় কাটানো শুরু করলো। মোবাইল বন্ধ করে রেখে দিল, নিজের লক্ষ্য নিয়ে ভাবতো। বইয়ের আওয়াজ কমিয়ে নিজের ভেতরের আওয়াজকে শুনতো। প্রথম প্রথম খুবই কষ্ট হতো, একাকিত্ব লাগতো, ভয় পেত। কিন্তু ধীরে ধীরে সে বুঝলো, একাকিত্ব দুর্বল নয়, এটা একটা শক্তি। কারণ যখন তুমি একা থাকতে শিখে যাবে, তখন কারো চলে যাওয়া তোমাকে ভাঙতে পারবে না। 4. নিজের লক্ষ্যকে গোপন রাখো। আগে অর্ণব নতুন কিছু শুরু করলে সবাইকে বলে দিত, আমি এটা করব, আমি এটা শিখছি। কিন্তু বেশিরভাগ সময় সে মাঝপথে থেমে যেত। তারপর সে চাকর্ণের একটি নীতি পড়ল, কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা কাউকে বলো না। এই কথাটা তার জীবন বদলে দিল। সে বুঝল, সবাই তোমার স্বপ্নে সমর্থন করবে না, কেউ হাসবে,
কেউ সন্দেহ করবে, কেউ হিংসা করবে। তাই সে চুপচাপ নিজের কাজ শুরু করলো, কম কথা, কাজ বেশি। আর কয়েক মাস পর যখন সফল আসতে শুরু করলো, তখন মানুষ নিজেরাই জিজ্ঞাসা করলো, তুই এত বদলে গেছিস কিভাবে? 5. অপমানকে শক্তিতে পরিণত করো। একদিন এক আত্মীয় অর্ণবকে বলছিল, তোর দ্বারাই কিচ্ছু হবে না। কথাটা তার মনের ভেতর আগুন ধরিয়ে দিয়েছিল। আগে হলে সে কেঁদে ফেলতো, এবার সে চুপচাপ। চাকর্ণ বলেছেন, অপমান হলো সেই আগুন যে মানুষকে শক্তিশালী করে। অর্ণব সেই অপমানকে মোটিভেশন বানিয়ে ফেলতো। প্রতিদিন সকালে সে ওই কথাটি মনে করতো আর নিজেকে বলতো, আমি প্রমাণ করব। ধীরে ধীরে তার ভেতরে একটা অদ্ভুত শক্তির জন্ম নিল। কারণ মানসিকভাবে শক্তিশালী মানুষরা অপমান থেকে ভেঙে পড়ে না, বরং আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। 6. নিজের মনকে নিয়ন্ত্রণ করো। সর্বশেষে অর্ণব বুঝল, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বই না, ভেতরে। ভয়, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, হতাশা, এইসব মানুষের আসল শত্রু। চাণক্য বলেছেন, যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। তাই অর্ণব প্রতিদিন কিছু নতুন অভ্যাস শুরু করলো। সকালে তাড়াতাড়ি ওঠা, মোটিভেশন করা, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা, প্রতিদিন কিছু শেখা, নিজের সাথে সময় কাটানো। আর কয়েক মাস পর সে আগের সেই দুর্বল ছেলেটা আর ছিল না। এখন তার জীবনে সমস্যা আসে, এখন মানুষ তাকে কষ্ট দেয়, এখনও ব্যর্থতা আসে, কিন্তু এখন সে ভেঙে পড়ে না। কারণ সে শিখে গেছে, মানসিক শক্তি মানে সমস্যা না থাকা নয়, সমস্যার মাঝেও শান্ত থাকা। জীবনে টাকা হারালে কিছু হারাও, সম্পর্ক হারালে অনেক কিছু হারাও, কিন্তু যদি মানসিকভাবে শক্তি হারিয়ে ফেলো তাহলে সব কিছু হারিয়ে ফেলবে। তাই আজ থেকে নিজেকে বদলানো শুরু করো। চুপচাপ নিজে থেকে মানসিক শক্তি বানাও। কারণ পৃথিবী সবসময় শক্ত মানুষদের সম্মান করে।